হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ কোনো ডেলি ব্লগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না। যেই পরিমাণে গরম পড়েছে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় সবার বন্ধই হয়ে গেছে। বাড়ির বাচ্চাদেরও কিন্তু খাওয়া দাওয়া প্রায় বন্ধ। এই গরমের থেকে নিস্তার পেতে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য চিকেনের একটা রেসিপি আজকে তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চিকেন রান্না কম বেশি আমরা কিন্তু সবাই প্রত্যেকেই পারি, তবে এই গরমে খাওয়ার জন্য চিকেনের লাল পাতলা ঝোল আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বড় দুটো সাইজের পেঁয়াজ, এক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে রান্না করার জন্য কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলেও করতে পারো। তেলটা গরম হচ্ছে আর এইদিকে মাংসটাকে ম্যারিনেট করে কিন্তু ঘন্টা খানেকের জন্য আমি রেখে দিয়েছি। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়েও করতে পারো। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো ভেজে নেব। একে একে কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। হাত দিয়ে নুনটা আমি আমার বোঝার সুবিধার্থে দিলাম, তোমরা কেউ প্লিজ এটা নিয়ে কিন্তু খারাপ মন্তব্য করো না। আলুটাকে লাল করে ভাজার সময় আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে ভেতর থেকে কিন্তু আলুটাও নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আর কোনো তেল অ্যাড করিনি। যেই তেলটা ছিল তার মধ্যেই ফোড়ন দিলাম গোটা জিরে আর তেজপাতা। তোমরা কিন্তু এখানে চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। পেঁয়াজ কুচি সামান্য করে রেখেছি, এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ব্রাউন করে পেঁয়াজগুলোকেও ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় সামান্য নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো টক দইয়ের ব্যবহার করিনি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন টক দইও কিন্তু চিকেনে দিতে পারো, তবে সবসময় আমরা টক দই আরও ইত্যাদি উপকরণ দিয়ে করেই থাকি, কিন্তু গরমে অত রিচ তো খাওয়া যায় না, তাই আমি একদমই এক্সট্রা কোনো মশলার ব্যবহার কিন্তু এতে করিনি। একদম হালকা পাতলা রেগুলার মশলা দিয়েই কিন্তু চিকেনটাকে রান্না করেছি। তো কড়াইতে চিকেনটা দিয়ে দিয়েছি। এইবার একটু নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দেব। তো 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুললাম, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর খুললাম আর বন্ধুরা দেখো, চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়ে এসেছে। এইভাবেই 5 মিনিট করে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু বন্ধুরা প্রায় কষা হয়ে গেছে, আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে কিন্তু চিকেনটা কষাচ্ছি। বাইরের কোনো জল কিন্তু আমি এতে অ্যাড করিনি, আর পাশ থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরপর স্বাদের জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা নাও দিতে পারো, চিনি দিলে রান্নায় স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো এরপরে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, চিকেনটা কিন্তু আমাদের পুরোপুরি কষে গেছে। আর মেয়ে যেহেতু রয়েছে, চিকেন কষা তো 1 পিস খাবেই, তাই ওর আবদারে এখান থেকে 1 পিস চিকেন কিন্তু ওর জন্য সরিয়ে রাখবো। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই বাচ্চারা আছে, তারাও নিশ্চয়ই চিকেন কষা খেতে ভালোবাসে। প্লিজ তোমরা কমেন্টে জানিও। চিকেন কষা যেহেতু হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপর গরম করে রাখা জল চিকেনের মধ্যে দিয়ে দেব।
ঠান্ডা জলও দেওয়া যায়, তবে চিকেনে কিন্তু জলটা গরম করে দিলে চিকেনের ঝোলের স্বাদটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা, চিকেন কিন্তু আমাদের 80% প্রায় রান্না হয়েই গেছে। এইবার শুধু টকবগিয়ে ফুটবে, তাহলেই কিন্তু আমাদের চিকেন একদম রেডি। এবার শুধু টকবগিয়ে ফোটার অপেক্ষা। আমি হাতে নিয়ে একটু টেস্ট করে দেখেছিলাম, নুনের পরিমাণটা একটু কম ছিল। আমি আমার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর চিকেন তো প্রায় অর্ধেক হয়ে গেছে, ওপর থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর চিকেন টকবগিয়ে যত ফুটবে তত কিন্তু স্বাদ আসে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েও চিকেনটাকে ফুটিয়ে নিলাম। এবার বন্ধুরা, চিকেন কিন্তু আমাদের প্রায় রেডি। এবার দিয়ে দেব গরম মশলা। এই গরম মশলার জন্য কিন্তু চিকেনের পাতলা ঝোলের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চিকেন আমাদের একদম রেডি। ব্যাস, গ্যাসটাকেও দিলাম কিন্তু অফ করে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে আসার জন্য। তো ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের চিকেনের লাল লাল পাতলা ঝোল, একদম রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে যেও। আর আমার রেসিপিতে যদি কিছু ভুল থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।